জিদ্দা এবার রাজনীতিতে, জিদ্দা আজকে ব্রিগেডের মঞ্চে গিয়েছেন বলে এক্ষুনি এটার জন্য আমি প্রচুর গালাগালি খাবো ভাই, গেরুয়া পড়ে বসেছি কিন্তু বলতে পারবে না। না না, এরা আমি জানি প্রচুর এক্ষুনি লোকে বলবে জিদ্দা কোনোদিন রাজনীতি করবে না, করবে না। ভাই একটু শান্ত হও, একটু শান্ত হও, কিছু কথা বলার আছে আমার। আমার মনে হয় যেটা সেটাই আমি তোমাদের সামনে এবার তুলে ধরবো, এটা আমার ব্যক্তিগত মতামত। বন্ধুরা, এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতি ছাড়া, সত্যি কথা বলতে ইন্ডাস্ট্রির সাথে চিরকাল রাজনীতি জুড়ে ছিল। সত্যজিৎ রায় অ্যাক্টিভ রাজনীতি করতেন, ঠিক আছে। সেই মানে তার সিনেমার ভিতরে তার প্রতিফলন ভয়ানকভাবে দেখা গিয়েছে তখন কংগ্রেস গভর্নমেন্ট। তিনি পুরোপুরি এমন একটা সিনেমা তৈরি করলেন, পুরো আপনি যদি দেখেন আগন্তুক, আপনি যদি দেখেন হীরক রাজার দেশে, প্রত্যেকটা আপনি রাজনৈতিক ছবি দেখতে পাবেন সেখানে। পুরোপুরি একদম মানে গভর্নমেন্টকে এ করা, একদম মানে আমাদের এখানে বাম সরকার তখন, তাদের বামেদের আমলে তাদেরকে শোষণ করা এবং বাকিদেরকে আর কি মানে কংগ্রেসকে আর কি ঠোকা, এরকম ছবি কিন্তু স্বয়ং সত্যজিৎ রায়ও বানিয়েছেন এবং সেখানে প্রপারলি ছিল। হ্যাঁ, তো আপনি বলতে পারেন ক্রিয়েটিভিটি ছিল। এবার ব্যাপার হচ্ছে জিদ্দা আজকে যে ঘটনা ঘটিয়েছে সেটা হচ্ছে, আমার কোথাও গিয়ে মনে হয় যে জিদ্দা শুধু রাজনীতিতে ঢুকবে বলে এরকম ঘটনা ঘটিয়েছে তা নয়। আমার মনে হয় ব্যক্তিগতভাবে জিদ্দার একটা পলিটিক্যাল আইডিওলজি আছে, আর সেটা হয়তো এই দলটার সাথে কোথাও গিয়ে কিঞ্চিত হলেও সিমিলার হতে পারে বা কোথাও গিয়ে মিলতে পারে। সেই কারণেই জিদ্দা হয়তো এই ঘটনা ঘটিয়েছেন বা জিদ্দা ইনভিটেশন পেয়েছেন, জিদ্দা গেছেন, এটা হচ্ছে বিষয়। কিন্তু আমার কিছু বক্তব্য আছে। এই যে জিদ্দার ফ্যান্সরা, জিদ্দা পুরোপুরি অরাজনৈতিক একটা ব্যক্তিত্ব এবং জিদ্দা কোনোভাবেই কোনো ব্রিগেডেও যাবেন না, এই মন্তব্য কিন্তু অলরেডি করে বসে ফেলেছিলেন। এইটা হচ্ছে প্রবলেমেটিক। এইটা হচ্ছে প্রবলেমেটিক কেন? কারণ এরম ধরনের কোনো মন্তব্য, কোনো কিছুই না মানে অসম্ভব নয়। এই কথাটা বলা হয় তো, কোনো কিছুই শকিং হয়ে যাবেন আপনারা যদি একটা কোনো নিউজ আসে, ঠিক আছে? তো শকিং হবেন না কিছু নিয়ে। এবং আমি বলব যে জিদ্দা যদি আজকে বিজেপিতে জয়েন করে বা বিজেপি যদি করে জিদ্দা, তাহলে সেটার জন্য জিদ্দার জন্য কিন্তু ভালোই হবে, খারাপ হবে না। এবং শুধু জিদ্দার জন্য না, আমাদের টলিউড ইন্ডাস্ট্রির জন্যও ভালোই হতে পারে, খারাপ হবে না হয়তো। আসছি পয়েন্ট বাই পয়েন্ট। কিন্তু তখন কিন্তু এই সমস্ত রেলিভেশন পয়েন্ট যে পলিটিক্স করা মানে খারাপ, পলিটিক্স করা কোনো রাজনীতি কোনো অভিনেতার জন্য নাকি ঠিক নয়, ইত্যাদি ইত্যাদি সব কিছু কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। এবার কোথা থেকে কি বক্তব্য হচ্ছে? বন্ধুরা, ভাস্বতীদির একটা পোস্ট, যে পোস্টে ভাস্বতীদি পোস্ট করেছেন যে জিতকে কি দেখা যাবে, এই যে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে কি দেখা যাবে নায়ক জিতকে, নজর থাকবে, এই জিনিস কিন্তু ভাস্বতীদি পোস্ট করেছে, ঠিক আছে। এবার কমেন্ট যেগুলো যেগুলো এসছে সেগুলো এখনো অবধি মানে আমার কোথাও গিয়ে মনে হয় যে এখনো অবধি মানুষ না ডিলিট করতে পারেনি। তো আমি একটু কমেন্টগুলোকে না স্ক্রিনশট করে রাখলাম, যে ইনভাইট করলে, কেউ বলছেন ইনভাইট করলে কেন যাবে না, আহ, মানে দিদি আপনি ওখানে তাড়াতাড়ি আগে যান, জিদ্দা আসবে কিনা দেখুন, ঠিক আছে। তারপরে সব থেকে বড় বড় কথা যে এরকম ধরনের একটা পেজ থেকেও কমেন্ট এসছে, ঠিক আছে। সেখানেও কিন্তু ভয়ানকভাবে বলা হয়েছে কনগ্রাচুলেশন পোস্ট করা মানেই কি ইয়ে করা নাকি, জিদ্দা যাবে নাকি ওখানে, কোনো দিন যাবে না জিদ্দা ওখানে, জিদ্দা কোনোভাবেই আহ, ইত্যাদি ইত্যাদি এ ধরনের জিনিসপত্র, কেউ কেউ বলেছে হ্যাঁ যাবে। তো এই হচ্ছে বিষয়। তো যখন কোয়েল মল্লিক রাজনীতি জয়েন করলো তখন একটা দলের বক্তব্য ছিল কোয়েল মল্লিক কেন রাজনীতি জয়েন করলো, আমি দল নির্বিশেষে কথা বলছি কিন্তু, তখন নানান লোকের নানান মন্তব্য, এই ওই হ্যানা তেনা অনেক কিছু। বাট আজকে আপনি ধরুন ধরুন জিদ্দা রাজনীতি জয়েন করলেন, জিদ্দার মতন ভালো মানুষ, আবার বলছি এই দেবদা বা জিদ্দা এদের মতন মানুষের না রাজনীতিতে থাকাটা খুব জরুরি। আপনি বলবেন কেন, কি দরকার, রাজনীতি মানেই খারাপ, রাজনীতি থাকা উচিত না। নিশ্চয়ই থাকা উচিত না, আপনি হয়তো এটা মনে করছেন, কিন্তু এটা ভাবুন যে এই ভালো মানুষগুলোর হাতে যদি পাওয়ার থাকে তাহলে কি হবে। আজকে ধরুন জিদ্দা টলিগঞ্জের একটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকলো এবং তার রুলিং পার্টির সাথে একদম প্রপার জেলিং থাকলো। এবার তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে এই মানুষটা তো জোর জুলুম করবে না, অন্যায় করবে না। করার তো মানে এই মানুষটা তো আমি যতটুকু চিনেছি, এই মানুষটা প্রচণ্ড অনেস্ট, প্রচণ্ড সৎ। যদি সিনেমা না চলে পরিষ্কার মুখের উপরে আন্ডার পারফর্ম ফাফর্ম বলে না, পরিষ্কার বলে ফ্লপ। ভাই আমি ছই চলেনি, আমি অনেস্ট একটা মানুষ। এইটা হচ্ছে বক্তব্য, একদম মুখের ওপরে বলে দেয়, ঠিক আছে। এটা হচ্ছে জিদ্দার প্রথম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আজকে যদি জিদ্দার হাতে পাওয়ারটা থাকে, সে কিন্তু বন্টন করে দেবে পরিষ্কারভাবে, সবাইকে ভিতরে করে দেবে যাতে টলিউডটা ভালো থাকে, সেটা চেষ্টা করবে। কারণ এই মানুষটা নিজে দেখেছে যে এই মানুষটার সাথে কি অন্যায়টা হয়েছে, এই মানুষটা নিজে দেখেছে যে তার সামনে কিছু মানুষের সাথে কি অন্যায় হয়েছে। তাই আমার মনে হয় জিদ্দা যদি পলিটিক্সে থাকেন খারাপ হবে না। এবার এই যে কেন জিদ্দা পলিটিক্সে যাবে, কেন জিদ্দা ব্রিগেডে যাবে, ব্রিগেডেও উনি যাবেন না, ইত্যাদি ইত্যাদি এ কথা কিন্তু বলা হয়েছিল। তারাই এখন আসলে মানে ব্যাপারটা হচ্ছে কি বলি বলতো, জিদ্দা অলরেডি ব্রিগেডে চলে গিয়েছেন এবং জিদ্দার সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে এবং সেটাকে কে কিভাবে দেখবে আমি জানি না। আমি কোনো রাজনৈতিক দল চাপাতে চাইছি না। জিদ্দার ব্রিগেডে যাওয়ার সেই ভিডিও, জিদ্দা তুমি প্রথম কনগ্রাচুলেশন জানিয়েছিলে, এই নিয়ে মিডিয়া একদম লাফালাফি করা শুরু করে দিয়েছে, ঠিক আছে।
দেখতেই পাচ্ছ জিদ্দা ব্রিগেডে অলরেডি চলে গিয়েছে। বলছে খুব ভালো, জিদ্দা বলেছেন খুব, এতটা ভদ্র এতটা ভালো মানুষ এই মানুষটা, আর কিছু বলার নেই। ঠিক আছে, বলছে খুব ভালো খুব ভালো। হয়তো জিদ্দা কোনোদিন রাজনীতিতে আসবেন না, জিদ্দা নিজেই বলেছেন যে কেন যেটা করছি সেটা ভালো লাগছে না, হয়তো এসব কিছুই হবে না আমি যেটা বলছি। কিন্তু আমি এটুকুই বলছি যে আজকে যে জিদ্দা গিয়েছেন সেটাকেও অনেক মানুষ বলেছিলেন না 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 ব্রিগেডে যাবে না। এবার অনেকে বলতে পারেন টলিউড থেকে কেউ কেন গেল না, বাকিরা কেউ গেল না কেন? ভাই গোটা টলিউড অন্য অন্য একটা পার্টির ছিল, তারা কেনই বা যাবে? জিদ্দার গায়ে তো আর ওই কোনো দাগ নেই যে এই পার্টির আছি আমি, ওই পার্টির আছি আমি। তাই জিদ্দার গায়ে কোনো দাগ নেই, জিদ্দা আরামসে যেখানে খুশি যেতে পারে, মানে পাঞ্চি বানু উড়তে ফিরেও মাস্তে গানবে, সেরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো কোথাও কি আমার মনে হয় যে এবার না জিদ্দা সত্যি রুল দ্য ইন্ডাস্ট্রি। কেন বলছি? কারণ আজকে যদি জিদ্দা ব্রিগেডে যায়, আজকে যদি জিদ্দা, যদি কেন দেখতেই তো পাচ্ছি আমরা জিদ্দা গিয়েছেন, তো সেক্ষেত্রে আমরা এইটুকু বুঝতে পারছি যে জিদ্দার সমর্থনটা কি বা জিদ্দা চাইছেনটা কি, সেটা কিঞ্চিত হলেও বোঝা যাচ্ছে। আমি ধরলাম যে জিদ্দা হয়তো কোনো পলিটিক্যাল সমর্থনের দিকে যাবেন না, কোনো দিকে যাবেন না, কিন্তু আমরা এটুকু বুঝতে পারছি যে জিদ্দার মন থেকে চাইটা কি, এটা আমার মন বলছে। তো সেক্ষেত্রে না আমাদের ইন্ডাস্ট্রিতে যে জোর জুলুম, শো পাওয়া নিয়ে অশান্তি ইত্যাদি ইত্যাদি সবগুলো কিন্তু জিদ্দার দিকে কাজ করছে। তাই এক্ষেত্রে কিন্তু এবার বলা যাচ্ছে জিদ্দা কিন্তু রুল দ্য ইন্ডাস্ট্রি, মানে রুল মানে বিভৎস জায়গায় যেতে চলেছে। কারণ যদি জিদ্দার সাথে একবার পলিটিক্যাল পাওয়ারটা ইনক্লাইন করে যায় জিদ্দার মতন বড় স্টারের সাথে, ভয়ানক একটা জায়গায় যেতে চলেছে জিদ্দা, মানে ভয়ানক একটা জায়গা আমার এটা মনে হয়। এবং আবার বলছি, ভালো মানুষগুলোর পলিটিক্সে আসা খুব জরুরি। যদি না তারা আসতে চান, সেটা ব্যক্তিগতই তাদের মতামত, তারা যদি না আসতে চান না আসুক। কিন্তু আমি এটা আগেও বলেছি, দেবের মতন মানুষের পলিটিক্সে আসাও জরুরি, জিতের মতন মানুষের পলিটিক্সে আসা জরুরি। এরকম মানুষরা যদি পলিটিক্সে আসেন তাহলে আমার মনে হয় যে কাউকে চেপে দেবেন না, এরা ভালো মানুষ, তো এরা রীতিমতো চেষ্টা করবেন যে কি করে আরো উন্নতি করা যায়। তুমি বলো, আজকে রুলিং পার্টিতে থেকে দেব তো রুলিং পার্টির এগেনস্টে কথা বলেছে, সৌরভ বিশ্বাসের এগেনস্টে কথা বলেছে, ম্যান কালচারের এগেনস্টে কথা বলেছে, এবং নিয়েও এসছে অনির্বাণ ভট্টাচার্যকে। দেব এটা করেছে তো। সিমিলারলি জিৎ যদি থাকে, তাহলে জিৎও যদি রুলিং পার্টির কিছু ভুল থাকে না, সেটা জিৎ ওপেনলি বলবে। তো এটা হচ্ছে দেব বা জিৎ, এরকম ধরনের মানুষগুলোর খুব প্রয়োজন। এরকম ধরনের মানুষগুলো সত্যি বলছি ভয়েসটা দেওয়া খুব প্রয়োজন। জিদ্দা না কি করেন, জিদ্দা খুব একটা প্রচারিতা দিতে যান না, কোথাও সেভাবে যান না। জিদ্দা সেখানে একটা ব্রিগেডে যাচ্ছেন মানে তাকে ইনভিটেশন করা হয়েছে, তাকে সম্মান জানিয়ে ডাকা হয়েছে, ডেফিনেটলি সে গিয়েছেন, খুবই আনন্দদায়ক একটা বিষয়, তাই নয় কি? আমার মনে হয় এটা খুবই আনন্দদায়ক বিষয়। একটা সরকারকে হয়তো কনগ্রাচুলেশন জানাতেই গিয়েছেন, মুখ্যমন্ত্রী নির্বাচনে তাকে সাধুবাদ জানাতেই গিয়েছেন, শুভেন্দু অধিকারী বাবুকে নিশ্চয়ই সাধুবাদ জানাতে গিয়েছেন। আজকে নরেন্দ্র মোদী নিজে উপস্থিত ছিলেন, আমাদের প্রধানমন্ত্রী, তাকে সাধুবাদ জানাতে গিয়েছেন। কিন্তু বিষয়টা হচ্ছে এটা কিন্তু খুব একটা মানে ভোলাটাইল জায়গায় রয়েছে। তাই এরকম কেউ লিখে ফেলো না যে জিদ্দা তো কোনোভাবেই যাবে না, জিদ্দা ওরকম নয়, জিদ্দা এই হ্যাড়া তারা, এসব লিখো না। কারণ কি যে কখন হয়ে যায় কেউ জানে না। ঠিক আছে, তাই জিদ্দা যাবে না বললে তারপরে যখন জিদ্দা সত্যি গিয়ে উপস্থিত হলেন ওই ওই মাঠে, সেই প্রমাণ, সেই জায়গা, সেই কমেন্টগুলো, তোমাদের কমেন্টগুলো এখনো ডিলিট হয়নি। তো সেই কারণে না আমার মনে হয় কোথাও গিয়ে যে যাবে না এটা বলা উচিত না। কারণ জিদ্দা কি করবেন একান্তই জিদ্দার ব্যক্তিগত মতামত, এবং জিদ্দা যেটা করবেন সেটাই এবং যদি আজকে জিদ্দা রাজনীতিতে আসে তাহলে কিন্তু অগণিত ফ্যানদের যে বক্তব্য যে জিদ্দার অরাজনৈতিক ব্যক্তিত্ব, পুরোপুরি রাজনীতিদের কোনো নেই, আজকে যে জিদ্দা যেখানে গেলেন, যে সমর্থনে গেলেন, ব্রিগেডে গেলেন, সেটা অরাজনৈতিক বিষয় নয় ব্যাপারটা কোনোভাবেই। তো সেক্ষেত্রে কোথাও গিয়ে এই জিনিসটা তো মানে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে যে জিদ্দার একটা সাপোর্ট তো রয়েছে, ডেফিনেটলি রয়েছে। কারণ একটা সাধুবাদ জানানো হয়েছে, কনগ্রাচুলেশন জানানো হয়েছে, ব্রিগেডেও চলে গিয়েছেন জিদ্দা, সব ঠিক আছে। এবার জিদ্দার হাতে যদি সত্যিকারে জিদ্দা যদি পলিটিক্সটাকে নেন বা পলিটিক্সে আসেন, আমার মনে হয় না তিনি আসবেন হয়তো, কারণ তিনি পছন্দ করেন না, তিনি রাজনীতিটা পছন্দ করেন না, বোঝেন না ইত্যাদি বলেন তিনি। এবার যদি সত্যিও তিনি আসেন বা চলে আসেন, তাহলে কিন্তু এই সমস্ত স্টেটমেন্ট ধূলিসাৎ হয়ে যাবে। ওই জন্য বলে যে কোনো কিছু আগে থেকে কিছু বলা উচিত না। তবে আমি এইটুকু বুঝতে পারছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে জিদ্দার মাটি অনেক বেশি শক্ত হতে চলেছে। এর আগে অনেক 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 অন্যায় জিদ্দার সাথে হয়েছে, আর কিন্তু জিদ্দা কোনো অন্যায় সহ্য করবে না। এবং সেক্ষেত্রে আমাদের মনে হয় আমাদের রুলিং পার্টির সাপোর্টও কিন্তু থাকবে, যাতে জিদ্দা কোনোভাবে আর অন্যায় শিকার না হয়। দেখা যাক, বাদবাকি সময় বলবে। আমি খুবই হ্যাপি এই বিষয়টাকে নিয়ে। আমি কখনোই কোনোদিন জিদ্দাকে নিয়ে কোনো নেগেটিভিটি কোনোদিন করিনি, জীবনে কোনোদিন করিনি, জীবনে কোনোদিন করবো না। উই লাভ ইউ জিদ্দা, আই লাভ ইউ জিদ্দা অলওয়েজ। জিদ্দার চেঙ্গিজ রাবণ কেউ ভুলে যাবে না আমি কি করেছি, তাই কোনোদিন আমি অসম্মান করবো না। এবং আমার বাংলার কোনো নায়ককে আমি কোনোদিন অসম্মান করিনি, মানে সেটা হতে পারে শাকিব খান, সেটা হতে পারে দেব, সেটা হতে পারে জিৎ, সেটা হতে পারে যে কেউ। আমি কোনো নায়ককে ন্যাচারালি অসম্মান করি না। হ্যাঁ, যদি সে খুব খারাপ কাজ না করে ফেলেন, যেরকম ধরো বনি সেনগুপ্ত
তো খুবই আগডুম বাগডুম কাজ করে ফেলেন, বা ওনাকে নায়ক বলে আমি মনে করি না। এরকম ধরনের কাণ্ড কারখানা না ঘটিয়ে ফেললে আমি তাকে কখনো অসম্মান করি না, বিশেষ করে সুপারস্টারদের তো কোনোদিনই করি না। তাই রেসপেক্ট দ্যাট। অ্যান্ড জিদ্দা কী করে এখন, জিদ্দা ধরো জিদ্দা রাজনীতিতে এলো না, কিন্তু এই যে স্টেটমেন্ট যে উনি ব্রিগেডেও যাবেন না, সেটা কিন্তু নয়। উনি ব্রিগেডে গিয়েছেন, উনি সমর্থন করেছেন। তো আমার কোথাও গিয়ে মনে হয়, আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো, জিদ্দার মতন মানুষের রাজনীতি থাকা উচিত, এবং টলিগঞ্জ থেকে পুরোপুরি রাজনীতি সরে গেলেও বড় বড় মুশকিল আছে। মানে একেবারেই যে পুরো রাজনীতি সরে গেল, পুরো একদম ক্লিন হয়ে, না, এটা হলে মুশকিল আছে। তাতে কিন্তু সমস্যা বাড়বেই। কারণ এই ইন্ডাস্ট্রির সাথে চিরকাল, মানে বাঙালির বাংলা সিনেমা বা বাংলা সংস্কৃতির সাথে চিরকাল রাজনীতিটা জুড়ে ছিল। আজকে নয়, আমি বারবার বলছি যে তখনকার আমল থেকে জুড়ে ছিল। প্রত্যেকটা মানুষ নিজের পলিটিক্যাল আইডিওলজি নিয়ে কাজ করতেন, কিন্তু সে স্বতন্ত্রভাবে করতেন। কাউকে ব্যান করে দেওয়া হতো না, কাউকে করে দেওয়া হতো না, ইত্যাদি করা হতো না। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত? তোমাদের কি মনে হচ্ছে যে এবার রাজত্ব হবে জিদ্দার সবাইকে খেয়ে দেবে রীতিমতো? কারণ বিকজ অফ আজকে জিদ্দার এই যে মানে পদার্পণ ব্রিগেডে, সেটা কোন দিকে ইঙ্গিত দিচ্ছে, কি করছে? কারণ অলরেডি কিন্তু এই খবরই উঠেছিল যে জিদ্দা ব্রিগেডে যাবেন কিনা সেই দিকে নজর থাকবে। আর সেই দিকে নজর থাকতে থাকতে আমরা দেখতে পেলাম জিদ্দা কিন্তু ব্রিগেডে গিয়েছেন। এটা কি শুধুমাত্রই সাধুবাদ জানানোর জন্য, নাকি তার কি সত্যি পলিটিক্যাল একটা কোথাও গিয়ে একটা সমর্থন রয়েছে, বা তিনি কি সত্যি কোনোদিন দাঁড়াবেন? এবার অনেকেই চান যে জিদ্দা কোনো দিন পার্টি পলিটিক্সে না আসুক। এইটা না, আমি ব্যক্তিগতভাবে খুব একটা, আমি মনে করি যে জিদ্দার মতন ভালো মানুষের পার্টি পলিটিক্সে আসলে খুব ভালো হয়, খুব ভালো হয়। এবার জানি না, আমি একটু স্রোতের বিপরীত দিকে গিয়ে কথাটা বললাম হয়তো, কিন্তু আমি কেন আসলে ভালো হয় সেটাও তোমাদেরকে বললাম, যে কোনো রকম জোর জুলুম হবে না। রুলিং পার্টি যদি কোনো ভুলও করে, জিদ্দার মতন মানুষ কোনোদিন কোনো ভুল করবে না। সেইটা হচ্ছে বিষয়, যেটা দেবদা এতদিন ধরে করেছেন। যে সৌরভ বিশ্বাসের ভুল হয়েছে, রুলিং পার্টি ক্ষমতায় আছে তখনও সৌরভ বিশ্বাসকে চ্যালেঞ্জ করে গেছে ও অল ডে, মানে প্রতিদিন। সেটা জিদ্দাও করতে পারবেন, ঠিক আছে? এবার যদি মানে কি বলবো, রাজনৈতিক কোনো ঝান্ডা গায়ে না জড়িয়েও জিদ্দা যেটা করেন, সেটাই খুব ভালো হবে আর কি। আমাদের ইন্ডাস্ট্রি ভালোই হবে, আই হোপ ভালোই হবে। এবং আমি চাই যে দেবদা জিদ্দা একসাথে সবাই মিলে মিশে কাজ করুক, একসাথে ছবি হোক, বড় ফান্ডিং আসুক, বাইরে থেকে ফান্ডিং আসুক। জিদ্দা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথম রিলায়েন্সকে নিয়ে এসেছিল, তো রিলায়েন্সকে কিন্তু আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে, যাতে দেব আর জিতকে নিয়ে তারা বড় ছবি পাউন্ড করে, যে ছবিটা 100 কোটি টাকার ব্যবসা করে। তবে গিয়ে হবে খেলা। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।